আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে একটি তদবির শিক্ষা দেব। ইনশাআল্লাহ আপনারা নিজেরাই তদবির করতে পারবেন, যে কোনো মানুষকে দূর থেকে বশ করে ফেলতে পারবেন। আপনার প্রিয় মানুষ, আপনার স্বামী, আপনার স্ত্রী, শ্বশুর শাশুড়ি, যাদেরকে আপনি বশ করতে চান, ইনশাআল্লাহ দূর থেকে বশ করতে পারবেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আমলটি খারাপ কাজে ব্যবহার করবেন না। এই তদবিরটি খারাপ কাজে ব্যবহার করবেন না। যে কোনো মানুষ আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাআল্লাহ। আমলটি শুরু করার আগে আসুন আমরা একটা হাদিস নিয়ে আলোচনা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই দোয়াটি দৈনিক 100 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে কোটিপতি বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা তাকে কোটিপতি বানিয়ে দিবেন। সে যদি লক্ষ লক্ষ টাকা ঋণ থাকে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ থাকে, তারপরও এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে ঋণ দেওয়ার মতো ব্যবস্থা করে দিবেন, সে কখনোই কল্পনাই করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, এই দোয়াটিকে বলা হয় জান্নাতের গুপ্তধন। জান্নাতের গুপ্তধন। আজ আমি আপনাদেরকে দোয়াটি শিক্ষা দেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তুমি যদি খুবই অভাবে থাকো, দুনিয়ার সকল দরজা তোমার জন্য যদি বন্ধ হয়ে যায়, তুমি এই দোয়াটি দৈনিক 100 বার পাঠ করবা, আল্লাহ তাআলা তোমার জন্য হালাল রিজকের সকল দরজাগুলা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে তুমি রিজিক পাইবা যা কখনো কল্পনাই করতে পারবা না। তোমার পাহাড় পরিমাণও যদি ঋণ থাকে, আল্লাহ তাআলা সব ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা যত বড়ই ঋণগ্রস্ত থাকি না কেন, এই দোয়াটি আমরা দৈনিক 100 বার পাঠ করব ইনশাআল্লাহ। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, দেখবেন আল্লাহ তাআলা ঠিকই আমাদের জন্য হালাল রিজিকের সকল দরজাগুলা খুলে দিচ্ছেন। সম্মানিত আমার দ্বীনী ভাই বোনেরা, এবার আসুন মানুষকে কিভাবে বশ করতে পারবেন সে বশের তদবিরটা আমরা শিখে নিই। হাতে আমরা 11টি সাদা কাগজ নিব। কয়টি? 11টি। প্রতি কাগজে আমরা যাকে বশ করব তার নাম, তার বাবার নাম লিখব। আমি আবার বলতেছি, হাতে আমরা 11টি কাগজ নিব। প্রতি কাগজে যাকে বশ করবেন তার নাম, তার বাবার নাম লিখবেন। তারপরে সূরাতুল জিনের 2 নম্বর আয়াত 11 বার পড়বেন। কয়বার? 11 বার। একবার পড়বেন, 11টি কাগজে একবার ফু দিবেন। 2 বার পড়বেন, আবার আরেকবার ফু দিবেন। 3 বার পড়বেন, আবার আরেকবার ফু দিবেন। 4 বার পড়বেন, আবার আরেকবার ফু দিবেন। এইভাবে 11 বার পড়বেন, 11 বার ফু দিবেন 11টি সাদা কাগজে। কাগজগুলো একসাথে রেখে একবারে ফু দিলে 11টির গায়ে চলে যাবে, বুঝছেন? তো কোন আয়াতটি পড়বেন, আয়াতটি আমি ডিসপ্লে উপরে দিয়ে দিতেছি। আয়াতটি বাংলাতে দিয়ে দিব, তাহলে আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহ। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহ। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহ। এতটুকুই। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহ। সাদা 11টি কাগজ হাতে রাখবেন, তারপরে ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহ একবার ফু দিবেন। আবার ইয়াহদি ইলা রুশদি ফাআমান্না বিহ 2 বার ফু দিবেন।
এইভাবে সাদা কাগজে 11 বার ফু দিবেন। 11 বার ফু দেওয়ার পরে সাদা কাগজগুলা সবগুলারে ভাঙবেন, ভাঙে ছোট করবেন। ছোট করে 11 দিন একই সময়, যদি আপনি 9টা বাজে দেন তাহলে আজকে 9টা, আগামীকালকে 9টা, পরের দিনের 9টা, একই সময় 11টি কাগজ আগুনের ভিতরে পুড়ে ফেলবেন। আজকে একটা পুড়বেন, কালকে একটা পুড়বেন, পরশু দিন একটা পুড়বেন, এভাবে 11 দিন 11টা পুড়বেন। ইনশাআল্লাহ তো দূরেই থাকুক, আপনার জন্য পাগল হয়ে আপনার কাছে চলে আসবে, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। স্বামীকে বশ করতে চান, এভাবে করবেন। স্ত্রীকে করতে চান, এভাবে করবেন। শ্বশুর শাশুড়িকে করতে চান, এভাবে করবেন। তবে খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না। সম্মানিত আমার দ্বীনী ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ যে কোনো মানুষকে বশ করুন, ভালো কাজের জন্য করুন, ফলাফল পান, তারপরে আমার চ্যানেলে এসে একটি কমেন্ট করে যাবেন। আজ এই পর্যন্ত। ও আপনারা যারা নতুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।